কোভিডের সময়কার গল্প। প্রধান চরিত্র দুইজন নারী যাদের আর্থসামাজিক অবস্থা আলাদা। কোভিডের মধ্যে একটা ঘরে বন্দী হয়ে পড়েন দুই নারীর অন্যরকম সম্পর্কের গল্প নিয়েই পিপলু আর খানের জয়া আর শারমিন। সিনেমাতেও তিনি জয়া আহসান একা থাকেন, তবে সেই সিনেমার জয়া বাস্তবের জয়ার কাছ থেকে কতটুকু নেওয়া হয়েছে সেই রহস্য ভাঙেননি কেউ। গত মে মাসে প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটিতে জয়া আহসানের অভিনয় প্রশংসিত হয়। তখন কে জানতো এটা চমকের শুরু মাত্র। থ্রিলার, ড্রামা আর সাহিত্য অবলম্বনে নির্মিত সিনেমায় নতুনভাবে ধরা দেবেন অভিনেত্রী। জুনের প্রথম সপ্তাহে জোড়া চমক নিয়ে হাজির হন অভিনেত্রী। ঈদে মুক্তি পায় রায়হান রাফির তাণ্ডব, তামিম নূরের উৎসব। প্রথমটি দিয়ে দীর্ঘদিন পর পুরো মাত্রার বাণিজ্যিক সিনেমায় ফেরেন জয়া। সাকিবের সঙ্গে তাকে পর্দায় দেখা যায় প্রায় 10 বছর পর। সাংবাদিক সায়রার চরিত্রে জয়া ছিলেন দুর্দান্ত। অসহায় সাহসী থেকে শুরু করে সব ধরনের দৃশ্যেই তিনি বলে কয়ে ছক্কা হাঁকিয়েছেন। নায়িকা না হয়েও তিনি এ সিনেমায় যোগ করেছেন নতুন মাত্রা। অন্যদিকে ভূত হয়ে হাজির হয়েছেন উৎসবে। স্বল্প উপস্থিতিতেও যেভাবে নিজের জাত চিনিয়েছেন সেটা ছিল দেখার মতো। পরপর 3 ছবিতে এমন চমকে দেওয়া চরিত্রের পরও জয়ার আস্তিনের তলায় আরও চমক ছিল। দুই বাংলার নানা ধরনের চরিত্র করলেও মায়ের চরিত্রে জয়াকে দেখা যায়নি। গেল জুলাইয়ে মুক্তি পাওয়া অনিরুদ্ধ রায়চৌধুরীর ডিয়ার মা সিনেমায় সেটাও করলেন। কলকাতার সমালোচকেরা এটিকে চলতি বছরের অন্যতম সেরা বাংলা সিনেমার স্বীকৃতি দিয়েছেন। আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখা এক ক্যারিয়ারিস্ট মেয়ে থেকে দাম্পত্যের চেনা ছকের বাইরে হাঁটতে চাওয়া স্ত্রী কিংবা দত্তক সন্তানকে সহজভাবে ভালোবাসতে না পারা থেকে মেয়েকে আঁকড়ে বাঁচতে চাওয়া একলা মা। জয়া যেন নিজেকেই ছাপিয়ে গেছেন এক ভূমিকা থেকে অন্য ভূমিকায়। এরপর 1 আগস্ট মুক্তি পায় পুতুল নাচের ইতিকথা। মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস থেকে সুমন চট্টোপাধ্যায় রহুল পরিচালিত সিনেমা এটি। জয়া এতে কুসুম। কুসুম একটা খোলা বইয়ের মতো। কুসুমের মন, শরীর ও আত্মা সব একরকম। এখানেই শশীর সঙ্গে তার পার্থক্য। কুসুম কিন্তু শশীর চরিত্রকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে। সে এতটাই খোলা মনের, সতেজ একটি চরিত্র। আর সব চরিত্রেই যেন অনবদ্য জয়া আহসান।